নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। সিবিআই টিমে এসপি পদমর্যাদার মহিলা অফিসার, হাথরস তদন্তে ছিলেন এই অফিসার। আরজিকর তদন্তেও সেই অফিসারকে যুক্ত করলো এবার সিবিআই। আপনারা জানেন ইতিমধ্যেই যে সিবিআই এই যে ঘটনা তার তদন্তভার নিয়েছে এবং সিবিআই টিমে এসপি পদমর্যাদার মহিলা অফিসার। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে একজন এসপি র্যাঙ্কের একজন মহিলা অফিসারকে নিযুক্ত করা হলো সিবিআই এর যে স্পেশাল টিম, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে টিম রয়েছে ইতিমধ্যেই যারা তদন্ত করছে, সেখানে প্রায় 12 থেকে 14 জনের একটি টিম এবং সমস্ত অ্যাসিস্ট্যান্ট নিয়ে ডাক্তার সহ যে টিএফএসএল এসেছে সব মিলিয়ে কিন্তু প্রায় 25 জনের একটি টিম তারা কাজ করছে এই আর্থিকর ঘটনায়। এবং সেখানে আরো একজন স্পেশালাইজ এসপি র্যাঙ্কের একজন অফিসারকে নিযুক্ত করা হলো। কেন স্পেশালাইজ বলা হচ্ছে? কারণ হচ্ছে হাথরসের যে ঘটনা, অর্থাৎ গ্যাংরেপের যে ঘটনা, সেই ঘটনায় সিবিআই টিমে ছিলেন এই মহিলা অফিসার। সেই মহিলা অফিসারকে কিন্তু আরজিকরের ঘটনাতেও নিযুক্ত করা হলো, যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্রে যে গতকালকে দিল্লি থেকে এই অফিসার এসে পৌঁছেছেন এবং আজকে থেকে সিবিআই দপ্তরে তিনি গিয়েছেন এবং আজকে থেকে এই ঘটনার সঙ্গে এই ঘটনার তদন্তে তাকে নিযুক্ত করা হলো। এবং তিনি হাথরসের যে গ্যাংরেপের ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু আরো ফের একটা হাই প্রোফাইল কেস, যেটা কিনা আরজিকরের, এই কেসের সঙ্গে তিনি যুক্ত হলেন এবং তদন্তে সহযোগিতা করছেন বলে এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে। একদম ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। সবকিছু হচ্ছে কারণ এটাই দুর্ভাগ্যজনক যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, যে ঘটনাটা অনেক সংবেদনশীলতার সাথে, অনেক সহৃদয়তার সাথে সমাধান করার কথা সবাই আশা করেছিল, সেখান থেকে এটা এসে দাঁড়িয়েছে আজকে পুলিশ কেন্দ্রিক দমন পীড়নের একটা জায়গায়। কাজে এটা দুর্ভাগ্যজনক হলেও এটা ঘটছে, কাজে ঘটবে, যেরকম ঘটনা ঘটবে তার উপর পদক্ষেপ নিতে হবে। সেটা হলে আপনারা কি করবেন? সংগঠনের যারা নেতৃত্ব আছে তারা ঠিক করবে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এটা দেখেছে, তারা দাঁড়িয়ে ঠিক করবে। আমি একজন চিকিৎসক হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে সবাই যে পথে পথ হাঁটবে সেই পথেই পথ। অভিজিৎ বাবু সেটা হচ্ছে আপনারা যে লড়াইটা করছেন, যে জাস্টিসের জন্য করছেন, একদম স্বাভাবিক লড়াই। কিন্তু যেভাবে জুনিয়র চিকিৎসকরা চিকিৎসা বন্ধ করে দিয়ে আন্দোলন করছেন, এইটা শুধু জুনিয়র চিকিৎসকরা করছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই ওদের সঙ্গে গলায় গলা মিলিয়ে আছেন। কারণ একটা দমবন্ধ পরিবেশে দাঁড়িয়ে, আজকে দাঁড়িয়ে পিঠে যখন দেয়ালে পিঠ ঠেকেছে, তখন এটা একটা মরণ বাঁচনের লড়াই, চিকিৎসকদের এবং সাধারণ মানুষের নিরাপত্তার লড়াই। কাজেই সেখানে দাঁড়িয়ে অত্যন্ত দুঃখজনক হলেও আজকে চিকিৎসকদের কিছু ক্ষেত্রে কাজ থেকে বিরত থাকতে হচ্ছে, কিন্তু প্যারালাল যাতে কাজ চলে তার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমার মনে হয় প্রশাসনকে এগিয়ে এসে ঠিক করতে হবে যে এটাকে কি করে নিষ্পত্তি করা যায়, আর যেন চলতে দেওয়া না হয়। এটা তাদের দায়িত্ব, এটা চিকিৎসকদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে এটাকে এভাবে নিষ্পত্তি করা যাবে না।